presents দিদি নাম্বার 1 সিজন 7 থোর বড়ি খাড়া খাড়া বড়ি থোর। রোজকার জীবনের এই গতানুগতিকতার বাইরে একটু অ্যাডভেঞ্চার হলে মন্দ কি? তবে এই অ্যাডভেঞ্চার তখনই আসে যখন আমরা একটু হুজুগে হয়ে উঠি। আজকে দিদি নাম্বার 1-এর মুখরোচক সব গল্প শোনার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি, কারণ আজকে হুজুগের গল্প শোনাতে আসবেন আপনাদের ভীষণ পরিচিত এবং প্রিয় চারজন দিদি। রীতা দত্ত চক্রবর্তী, কেমন আছো বলো রীতা দি? ভালো আছি রচনা, তুমি ভালো আছো? ভালো, একদম তুমি একদম সেম খুব সুন্দর দেখতে লাগছে। থ্যাংক ইউ। তারপর আছেন আমার আরো একজন ভীষণ ফেভারিট মানুষ, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। তোমাকে যে আজকে কি সুন্দর দেখতে লাগছে কি বলবো। দিদি থ্যাংক ইউ সো মাচ, কেমন আছো? ভালো আছি, খুব ভালো আছি। তারপরে আছে আমাদের আরো একজন ফেভারিট মানুষ, আমরা সবসময় তাকে শুনে থাকি দেখে থাকি, পিউ রায়। এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে, আরো একবার তোমার সঙ্গে দেখা হলো, সেটা বাড়তি পাওনা। লুকিং ফ্যান্টাস্টিক, Thank you. দারুণ হেয়ার কাটিং, দারুণ সুন্দর। থ্যাংক ইউ। আর তারপরে আরো একজন মানুষ আছেন, তিনি হচ্ছেন প্রণতি ঠাকুর। সকলের ভীষণ ভীষণ মন জয় করে রেখে দেয় সবসময়। কেমন আছো দিদি? ভালো, খুব ভালো। আর আমার তো তোমাকে দেখেই মনে হচ্ছে ইউ আর এভারগ্রিন। সকলকে নিয়ে শুরু করবো আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি নেভার যাইতে। রীতা দত্ত চক্রবর্তী, তুমি কি মনে করো তুমি হুজুগে? যদি থিয়েটার সংক্রান্ত কিছু বিষয় হয় বা অভিনয় সংক্রান্ত কোনো বিষয় হয় বা বেড়াতে যাওয়া সংক্রান্ত কোনো বিষয় হয়, তাহলে আমি অসম্ভব হুজুগে। আর বাকি তো আমার যেটা আমার কাজ, সেখানে আমার শুধু পয়সা রোজগার নয়, ওখানে বোধহয় হুজুগটাই প্রধান উপলক্ষ। তাছাড়া বোধহয় হতো না। তো অভিনয় ক্ষেত্রে হুজুগে তুমি কি কি করে থাকো জেনারেলি? আমি যখন যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ি, আমাদের ইউনিভার্সিটির মধ্যে 3টে দল ছিল। একটা দল হচ্ছে উটের দল, তাকে আমরা ডাকতাম উট বলে। ইন্দ্রাশিসের একটা দল আর আমার বরের একটা দল, এই 3টে দল। এবার এই 3 দলে কিছু কিছু ছেলে মেয়ে আছে যারা অভিনয় করেন, থিয়েটার করেন। আজকে জানা গেল কালকে কম্পিটিশন, তা আমরা বললাম অসম্ভব, এর মধ্যে রেডি হয়ে আমাদের নামা সম্ভব নয়। পরের দিন সকালবেলায় চলো সবাই এসিতে দেখা করি। এসিতে গিয়ে নামবো না, একদম নামবো না, আচ্ছা চলো নামি। উট জাস্ট একটা বিষয় বললো, যে যার নিজের ডায়লগ তৈরি করো। মোট কথা এই সাবজেক্টের মধ্যে হলেই হবে। খুবই এক্সপেরিমেন্টাল, খুবই একটা কঠিন ব্যাপার। ফিরে এলাম, বাথরুমে গেছি, জাস্ট মানে রেডি হব, এখানে একটা ফুসকা। আমি আমার রুমমেটকে গিয়ে বললাম, রীতা দেখ তো এটা কি? রে মা, একটা চিকেন পক্স হয়েছে রীতা তোর। আমি চুপ, কাউকে বলিস না, একদম কাউকে বলা যাবে না এখন, কেউ যেন ভয় না পায় বলে রেডি ফেডি হয়ে গেলাম। গিয়ে সন্ধ্যেবেলায় শো, কম্পিটিশন, তা আবার ঈশ্বরের কৃপায় ফার্স্ট প্রাইজটা আমিই পেলাম। বাহ, লাভ। তারপরে রাত্রিবেলা কফি হাউসের সামনে আড্ডা মারতে যখন আমরা দাঁড়িয়ে আছি সবাই, আমি তখন একজনকে বললাম, তিনি আমার দাদার স্থানীয়, যে প্রণবেশদা আমার কিন্তু এরকম হয়েছে, আমাকে আজকে রাত্রে বাসে তুলে দাও, আমি নর্থ বেঙ্গল চলে যাই বাড়িতে। হস্টেলে সবাই জানাজানি হয়ে গেলে মুশকিল হবে। রাত্রিবেলা আমাকে প্রণবেশদা গিয়ে এসপ্ল্যানেড থেকে বাসে তুলে দিলেন। গরমকালে একটা চাদর মুড়ি দিয়ে আমি ওইভাবে নর্থ বেঙ্গল চললাম। তখন বেরিয়ে গেছে অলরেডি অনেকটা গায়ে, বেরিয়ে গেছে। কিন্তু থিয়েটার ছেড়ে যায়নি। তুমি বেসিক্যালি নর্থ বেঙ্গলের। কোথায় তোমার বাড়ি? আমার বাড়ি ছিল একসময় বালুরঘাটে, আচ্ছা। এখন আর কেউ ওখানে নেই, শুধু মামা বাড়ি আছে। ছোটবেলাটাও তো আমাদের ভীষণ হুজুগে কাটে, আমারও নিশ্চয়ই ওখানে এরমই কেটেছে। অসম্ভব, তুমি জানো না, আমার বাড়ির ধারে আত্রেয়ী নদী ছিল। বড়দের ভাষায় আমি খুব একটা দুষ্টু বা উশৃঙ্খল কখনোই নই, কিন্তু আমার এক খুঁড়তুতো দিদি ছিল, সেই দিদি আমার থেকে 3 বছরের বড় ছিল। ও জাস্ট গুন্ডা। পলি দিদি হচ্ছে আমার জীবনের সমস্ত, মানে ও ভুল বললেও ঠিক, ও ঠিক বললেও ঠিক। ফলে তার হুজুগে আমি সবসময় নাচতাম। বাড়িতে এসে ও বলতো যে আমি বলেছি বলে ও করেছে, বকাটা বা মারটা খেতাম আমি। ভোরবেলায় ধরো 6:30টায় স্কুল, ও আমাকে 5টায় তুলে নিয়ে যেত। ওই রাস্তা দিয়ে যেতে যেতে একটা বাড়িতে পাঁচিলের ওপারে কুল গাছ, ও আমাকে ঘাড়ে তুলে পাঁচিল পার করে দিত। আমি খুব রোগা ছোট মতন ছিলাম। পাঁচিল পার করে দিয়ে বলতো যত ঢিল আছে পুরো। আর আমি নর্দমা ফর্দমা, ঘেন্না পেতে কিছু নেই, পলি দিদি বলেছে তো, সমস্ত ঢিল টিল কুড়িয়ে ওকে দিতাম। কুল এক একটা মারতো, ঝরঝর করে কুল পড়তো, আমি সব কুড়োতাম। কুড়িয়ে টুড়িয়ে সেই কুল নিয়ে স্কুলে গিয়ে ধরা পড়ে বকা খেয়ে তখন আমি
তখন পলিদি বলে আমি ছিলাম না, তো এটা ও করেছে, আমি জানি না। মানে ওর হুজুগে সব সময় আমি নেচেছি, মানে এইরকম ভাবে আমার হুজুগটা ছোটবেলা থেকে শুরু হয়েছিল। রীতাদি থ্যাংক ইউ সো মাচ। Thank you. আমরা আরো গল্প করব তোমার সাথে। Thank you. এবার আমরা দেখব তোমার খেলা, হুজুগে হোক বা চিন্তা ভাবনা করে হোক, ফুচকার সামনে থাকলে আমরা কিচ্ছু ভাবি না। আমি জানি না তোমরা কি করো, আমি তো তাই করি। আজকে তোমাদের খেলা হচ্ছে ফুচকা খেতে হবে। 30 seconds টাইম, 30 সেকেন্ডসে কে কটা ফুচকা খেতে পারে। যে সব থেকে বেশি সংখ্যায় ফুচকা খাবে সে 20 পয়েন্টস, তারপরে 15, 10, 5 এইভাবে স্কোরিং হবে। এসো প্লিজ। তোমার সময় শুরু হচ্ছে এখন। স্টপ। আরামসে। খুব গম্ভীর মুখে রীতাদি ফুচকা খাচ্ছেন। চারটে ফুচকা খাওয়া হয়ে গেছে, ফাটিয়ে দিচ্ছ তো। 5টা, 6টা, লাভলি। এবার তুমি আস্তে আস্তে খেতে পারো। 30 সেকেন্ডে রীতাদি 7টা ফুচকা খেয়েছেন। শ্রীরাধাদি, তোমার গলার ভয়েস শুনে বা তোমার সাথে কথা বলে সবসময় মনে হয় তুমি খুব ধীর স্থির শান্ত, তুমি রাগো না, তোমার কোনো রিয়াকশন হয় না কোনো ব্যাপারে, তুমি সবসময় এরকম। সেই মানুষটা কি করে হুজুগে হতে পারে? আসলে আমি খুব চেষ্টা করি যে আমার এমন রিয়াকশন না হোক যাতে মানুষের কোনো কষ্ট পায় বা হার্ট হয়, সেটা চেষ্টা করি। আর গানটা সাধনার সঙ্গে একটা কিছুটা তো হুজুগ থাকেই, কারণ সেখানে আমার শরীর বা অসুস্থতা কোনো বাধা নয়। মানে গানটা এতটাই আমার সঙ্গে থাকে সবসময়, এটা একটা। আর আমি ভীষণ বেড়াতে যেতে ভালোবাসি, আর আনপ্ল্যান্ড ওয়েতে। কিন্তু হঠাৎ করে বেরিয়ে পড়া বা লং ড্রাইভে কোথাও চলে যাওয়া, এটা যে আনন্দটা, সেটা আমি সেখানে খুব হুজুগে। মানে সেখানে ক্লান্তি বলে কিছু নেই। এরকম যাওয়া হয় মাঝে মাঝে? হ্যাঁ, মানে যখন সুযোগ পাই একটু চলে যাই। আর আমার কর্তা খুব হুজুগে, উনিও হুজুগে? ও ভীষণ মানে কথা বলা, গল্প করা ভালোবাসে? হ্যাঁ, আমার ঠিক উল্টো চরিত্র আর কি। মিষ্টি খেতে ইচ্ছে হলো ওর, খুব মিষ্টি খেতে ভালোবাসে। ওর বন্ধু, কজন বন্ধু সঙ্গে আমিও জুটলাম। কয়েকটা মিষ্টির দোকান, যেগুলো প্রসিদ্ধ দোকান, ঘোরাঘুরি হলো। হলো মনটা ভরলো না ঠিক। চল কোথায় কি করা যায় বলতো, হলো কৃষ্ণনগর চলে যাই, সরপুরি আর সরভাজা খাবো। চলে গেল। সর্বনা। তখন সরপুরি আর সরভাজা খেতে কৃষ্ণনগর রওনা হওয়া হলো। এরকম একটা মানুষের সাথে পরিচয় কিভাবে হলো? আমার গানও খুব ভালোবাসতো, এটা আমি শুনেছিলাম। আমি বিদেশ যাবো বলে আমার একটা ভিসার যে ব্যবস্থা, ব্যাপারটাতে ও খুব মানে ইনিশিয়েটিভ নিয়ে এগিয়ে আসে আর কি। আচ্ছা। মানে আমার ছোট বোনের বন্ধু আর আমার ননদ, মোর বোন, এরা সমস্ত, তারপর তাদের একজন কমন ফ্রেন্ড ছিল, Okay. তার মাধ্যমে আলাপ। প্রথম দেখা সাক্ষাৎ গান শোনা নিয়ে? তখন তো আমি গান করি এবং রেকর্ড সিডি সবই ও শুনেছে। যখন ও খুব গাড়িতে বাজাতে তখন যেত, আমার সঙ্গে আলাপ ছিল না। যার গান সবসময় গাড়িতে বাজছে তাকে সামনে দেখতে হলে তো হয়েই যাবে। সহজ ছিল না, খুবই কঠিন ছিল। কঠিন ছিল? খুব কঠিন ছিল। কেন? বাড়িতে একেবারেই মত ছিল না। তাই? হ্যাঁ, এটা মতের অমতেই হয়েছে। সেখানে আমার শ্বশুর বাড়ি খুব বড় ভূমিকা ছিল। ওরা খুব মানে ওটা মেনে নিয়েছে? প্র্যাকটিক্যালি ওরা বাবা মার রোলটাই প্লে করেছিলেন। কিন্তু তোমার বাড়ি থেকে কেন আপত্তি ছিল? আমাদের খুব গোড়া কনজারভেটিভ ফ্যামিলি, এবং কেউ নিজের পছন্দ করে বিয়ে করবে এটা সেটা তো হবে না। ভাবতেই পারতো না। আগেকার দিনে যেরকম হতেন হ্যাঁ, মানুষ, হ্যাঁ। স্পেশালি বাবা মা বোধহয়। আমাদের আগের জেনারেশন, তাদের একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন বা তাদের চিন্তা ভাবনা থাকে, ছেলে মেয়েকে নিয়ে একটা স্বপ্ন থাকে যে আমার পছন্দ মতো বিয়ে দেবো। না, সেক্ষেত্রে আনফর্চুনেটলি আমি আমার জেনারেশনের কারোরই কোনো সহযোগিতা পাইনি। আউট অফ মাই ওয়ে আই হ্যাভ টু টেক এ ডিসিশন। তুমি এত শান্ত ধীর স্থির, সবার এইটাই। কথা শুনো, তুমি এই ডিসিশন নিতে আমার পারলে? এটাই একটা চরিত্রের মানে অদ্ভুত দিক। আমি নিজেও অবাক হই। আমি চুপচাপ থাকি বা বেশি কথা, আগে তো কথাই বলতে পারতাম না। আমি বাড়িতে আছি কেউ টের পেতো না, কিন্তু আমি কথা বলি, যথেষ্ট কথা বলতে হয়। আমার প্রফেশনাল আসপেক্ট থেকে কথা বলতে হয়। আমি ডিসিশন নিতে অনেক সময় নিই, কিন্তু যদি কখন ডিসিশন যেটা নিয়ে নিই, আমি আর পেছন ফিরে তাকাই না। যখন এই ডিসিশন নিলে এবং বাড়ির কাউর তুমি সাপোর্ট পেলে না, তখন কি বেরিয়ে এলে বাড়ি থেকে? হ্যাঁ, আই হ্যাড টু টেক। তখন আমার শ্বশুরমশাই গাড়ি পাঠালেন আমাকে নিয়ে যাওয়ার জন্য। নিয়ে সো যাওয়ার জন্য। সুইট। তারপরে চলে গেলে? হ্যাঁ, মানে তারপর কোথায় বিয়ে তাজ বেঙ্গলে আমাদের ওখানে অনুষ্ঠানটা সব হলো আর কি। মানে আচ্ছা। ওখানেই আমাকে সাজানো বা ব্রাইডাল সবই ওখানে হলো। তারপর থেকে উনি ওখানে গাড়ি পাঠিয়ে ওনার বাড়িতে বিয়েটা হলো। তারপরে বাবা মা কি মেনে নিয়েছিলেন? হ্যাঁ, পরে নিশ্চয়ই। তারপর আমার মানে আমার হাজবেন্ড ওর সব থেকে প্রিয় জামাই আর কি। তোমার
গানের যখন উনি এত ভক্ত মানে সে তোমার ইন্সপিরেশনও গানের জন্য প্রচন্ড বেচারা গান করতে পারে না বলে খুব দুঃখ, কিন্তু গানটা খুব ভালোবাসে। মানে আমি এক সময় এমনও হয় রেওয়াজ করছি ঘরে, পাশ থেকে দেখলাম একটা সাংঘাতিক অফ টিউনে কেউ গান গাইছে, বুঝলাম ও পাশ থেকে সুর লাগাবার চেষ্টা করছে। বলে আমার ভয়েসটা কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়ের মতো, যদি সুরটা থাকতো। ও ভীষণ ভালো রান্না করে। ও বা লাভলি। আমি একদিন রান্নাঘরে গিয়ে একটু কিছুই না, মাছটা দেওয়া ছিল একটু নাড়তে গেছি, আর পড়বিতে পর আমার হাতের উপর মাছের তেলটা উফ করে উঠেছি। তখন তো কি হলো, আমি তার একটু নাড়তে গেছি, তেলটা আমার হাতে এখন পড়তে হলো। বলে তো আমি তো তানপুরার কাছে কি দাঁড়াই না, তুমি এখানে দাঁড়িয়েছো কেন? খুব ভালো থাকো দিদি, ভীষণ ভালো লাগলো কথা বলে, কত কথা জানতে পারলাম বলো তো। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। গান তো তোমার অনেক শুনেছি, ভীষণ ভক্ত আমি তোমার গানের, গল্পও শুনলাম আজকে, আরো ভালো লাগলো। এবার দেখবো তোমার খেলা। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। চেবাও চেবাও, আস্তে আস্তে দিদি। ছটা। 30 সেকেন্ডে শিরা দাদি 7টা ফুচকা খেয়েছেন। নিজেকে কিছু মিল পাচ্ছ দুজনের গল্প শুনে? হ্যাঁ ভীষণ, মানে কি বলতো, আমি নিজে প্রচন্ড হুজুগে, এবং আমার হুজুগের পার্টনার আগে ছিল আমার মা, এখন আমার বর। মানে ইনফ্যাক্ট আমার বরের সঙ্গে দেখা হওয়াটাও আমার একটা হুজুগ পরিস্থিতি বলতে পারো। আমার একটা লাইভ শো এর ও গেস্ট ছিল। আচ্ছা। তো তারপরে জাস্ট এমনি অনেক গেস্টের সঙ্গে আমাদের নাম্বার আদান প্রদান হয় কোনো না কোনো প্রয়োজনে। তো সেটা হওয়ার পর মানে জাস্ট হুজুগে পড়ে না, মানে দুজনের কমিউনিকেশন এমনি আউট অফ ফান, তারপর সাডেনলি সেটা মানে সিরিয়াস টার্ন নেয় আর কি, মানে সেটা হুজুগ বলতেই পারো। আর একটা হুজুগের তোমায় উদাহরণ বলি, আমি দিদির মতো মানে প্রচণ্ড বেড়াতে ভালোবাসি, আমার বড় তাই। লাস্ট জানুয়ারিতে আমরা শ্রীলঙ্কা গিয়েছিলাম, এবার সকালে ফিরেছি, এটা মনে আছে আমার শুক্রবার ছিল, শুক্রবার 10:30 11টা নাগাদ বাড়িতে ঢুকেছি। এবার প্রচণ্ড গরম লেগেছে আমাদের শ্রীলঙ্কায়, পুরো দেশটাই তো গরমের। এবার আমরা এত গরম আর সহ্য করতে পারছি না, কি করলে ঠান্ডা হবে, মানে মনটাও যেন জ্বলছে, মনটাকেও ঠান্ডা করতে হবে। আমরা সেই দিন দুপুরের ফ্লাইটে আবার দার্জিলিং চলে যাই। তোমার হুজুগের পার্টনার আগে ছিলেন মা। তো মা কি এগুলো ফেস করেছেন তোমার? হ্যাঁ ভীষণ, মা কিন্তু কম হুজুগে নয়, আমার মা বেশ হুজুগে। মানে যেমন ধরো মা আমাকে স্কুলে আনতে যেত ছোটবেলায়, এবার ফেরার সময় মা আমার দুজনেরই মনে হচ্ছে একটু অন্য কিছু করলে হয়। হঠাৎ কোনো একদিন হয়তো মিষ্টির দোকানে ঢুকে গেলাম, দিয়ে প্রচুর মিষ্টি খেলাম। তারপরে মানে মা আমার হচ্ছে মানে ক্রাইম পার্টনার, মা আমি হচ্ছি মানে বেস্ট ফ্রেন্ডও আর কি। তো এখন আমার বর সেটা অনেকটা ফিল আপ করে, মায়ের জায়গাটা নিয়ে নিয়েছে। পিউ ছোটবেলা থেকে যখন বড় হলে তখন কখনো ভেবেছিলে যে এরকম একটি প্রফেশনকে চুজ করবে যেখানে তুমি সাংবাদিকতা করবে? হ্যাঁ, কি বলতো, আমি আবৃত্তি করতাম ছোট থেকেই। আচ্ছা। তো আমি অনেকের কাছেই শিখেছি যখন, তো ওদেরকে দেখতাম টেলিভিশনে, তখন তো নিউজ রিডিং ব্যাপারটা ছিল যেটা এখন নেই, এখন সকলেই জার্নালিস্ট। তো তখন একটা মনের কোনো কোথাও যেন ইচ্ছা হতো যে সেটা হলে বোধহয় ভালো হয়। আবৃত্তি শিখতে শিখতে একটা যোগাযোগ আমাকে বললেন যে তুই একটু দেখ তো গিয়ে ওখানে কিছু হয় কিনা। তো সাডেনলি গেলাম, আমি ইন্টারভিউ দিলাম আর সিলেক্ট হয়ে গেলাম। মানে ওটাই আমার হুজুগ, মানে ইচ্ছেটা ছিল আর কি। ফার্স্ট দিন যেদিন ক্যামেরা ফেস করলে কিরকম এক্সপিরিয়েন্স ছিল? আমার 1 ঘন্টা শো লাইভ, সেটাই আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল। মানে প্রথম দিন আমার মনে আছে, প্রথমটা ভালোই শুরু করেছে, আমার নার্ভ এমনিতে স্ট্রং, মানে আমি যে খুব ছড়িয়েছি তা নয়, কিন্তু একটা জায়গায় না মনে হচ্ছে যেন গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। প্রায় 15-20 মিনিট পরে আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। তো তখন একটুখানি ওদের ব্রেক নিতে হয়েছিল, মানে আনপ্ল্যান্ড ব্রেক ছিল সেটা। তখন আমাকে জল টল দিয়ে চা দিয়ে ওরা বুঝেছে যে মেয়েটা একদম নতুন, আমরা কি করেছি ওকে বসিয়ে দিয়েছি প্রথমবার। তো আমি যাই হোক, আমি জানি যে এটা আমার সুযোগ, আমি যদি আজকে এখান থেকে বেরিয়ে যাই তো আমি আর এখানে উঠতে পারবো না। আমি মানে কোনো রকমে নিজেকে কন্ট্রোল করে ওই ব্রেকের মধ্যে গুছিয়ে আই স্টার্টেড আগেন। হয়তো একটু নড়বড়ে ছিল, কিন্তু মানে ওরা আবার পরের দিন বসানোর সাহসটা রেখেছিল আর কি। তোমাকে আমরা সাংবাদিক হিসেবে এতদিন ধরে দেখে এসেছি, নিউজ প্রেজেন্টার হিসেবে দেখে এসেছি, এই যে ভেতরের ব্যাপারগুলো ছিল তোমরা কেউ কোনোদিন শুনিনি, আজকে শোনালে। থ্যাংক ইউ ফর শেয়ারিং অল দিস গোল্ডেন থিংস। এটা আজকের ব্রেকিং নিউজ পিউ এর তরফ থেকে। থ্যাংক ইউ পিউ। এবার আমরা খেলা শুরু করব। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট।
চেবাও। ক্রস করে গেছে দেখুন। ওকে, টাইম আপ। পিউ 30 সেকেন্ডে 8টা ফুচকা খেয়েছে। প্রণতি, বলো। তুমি হুজুগে? আসলে আমাকে না বাইরে থেকে দেখে বোঝা যায় না। গেজ করা সম্ভব নয় যে আমার ভেতরটা কি। আর আমার কাছে এখনো বয়সটা হচ্ছে জাস্ট একটা সংখ্যা। আমি শুনছিলাম পিউয়ের কথা, আমি একমাত্র সন্তান আমার মা বাবার। মাস্টার ডিগ্রি করা পর্যন্ত আমার মা ছিলেন সব থেকে বড় বন্ধু, আর মার সঙ্গে যাবতীয় হতো, এবং মা আমাকে খুব প্যাম্পার করতেন। আর হুজুগ বলতে মা টিকিট কেটে আমাকে থিয়েটার দেখিয়েছেন। শম্ভুমিত্র নাটক হচ্ছে রবীন্দ্র সদনে বা কলা মন্দিরে, মা লাইন দিয়ে টিকিট কাটছেন। আর আমার বাবা ছিলেন সাইলেন্ট সাপোর্টার। আর আমি যেহেতু এক সন্তান, আমার বাড়িতে একটা অবারিত দ্বার ছিল বন্ধু বান্ধবের, খেলাধুলো। আর হুজুগ বলতে আমার হুজুগটা একটু অন্যরকম ছিল ছোটবেলায়। আমি কিন্তু অসম্ভব ডান পিটে, এবং এখনো মানে কিরকম, আমি যদি সুযোগ পাই এক্ষুনি কিন্তু ব্যাডমিন্টন খেলতে শুরু করে দেবো। মোটামুটি হাতের কাছে যদি কোনো ফল টল গাছে ঝুলছে দেখি, আমি কিন্তু একটু চিন্তা করব না যে পড়ে গেলে আমার কি হবে, আমি কিন্তু চেষ্টাটা অন্তত চালাবো। মানে আমার ছোটবেলা থেকে না একটা গুন্ডা গুন্ডা ইমেজ পাড়াতে। আমার যে মানে আবৃত্তি শেখানোর যে আমার প্রতিষ্ঠান, সেখানে বেশ কিছু আমার খুব ক্লোজ যারা, তাদের সঙ্গে কিন্তু ক্লাস চলতে চলতে আলোচনা হয়ে যায় যে ক্লাস শেষ হলেই না চল আজকে খেতে যাই। হঠাৎ ঠিক হলো, আমাকে একজন বললো দিদি একটু বেড়াতে যাবে, দুদিনের একটা। বললাম হ্যাঁ চল। আমি ফোন করলাম, সব অ্যারেঞ্জমেন্ট করলাম, চলে গেলাম হেনরিজ আইল্যান্ড। মানে আমি ভীষণ হুজুগে, তবে বর একদম হুজুগে নয়। আমি কিন্তু হুজুগ করে পড়াশোনা যা করেছিলাম তার থেকে একেবারে অন্যদিকে চলে গেলাম। আমি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে মাস্টার্স করেছি, তারপর বিএড করেছি। আমার তো সোজা পথে হাঁটা উচিত ছিল, একদম একদম একটা শিক্ষকতার লাইন। আমি গেলাম না, আমি বিজ্ঞাপনের কাজে চলে গেলাম। বিজ্ঞাপনের একটা কোম্পানি খুলে ফেললাম, এবং তাতে অজস্র রেডিওর বিজ্ঞাপন, তারপরে ছবি, তখন সাদা কালোর যুগ, এবং মিডিয়ামটা ছিল ফিল্ম। আচ্ছা, সেসব করলাম। তারপর হঠাৎ মনে হলো যে এসব কিছু ভালো লাগছে না, দুর্গাপুর স্টিল প্ল্যান্টে চাকরি নিয়ে চলে গেলাম। সেটা করলাম, একটা সময় ভালো লাগলো না, ছেড়ে দিয়ে চলে এলাম। ডান পিঠে জীবন থেকে শুরু করলে, তারপরে এত 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 রকমের সব এক্সপিরিয়েন্স গেইন করলে, এখনো চলছে হুজুগপনা। হ্যাঁ, এখন চলছে নানা রকম কাজে। আমাদের বাইরে কিন্তু অনেকগুলো গাছ টাছ আছে। আচ্ছা, হ্যাঁ, শুধু গাছ থাকলে হবে না, ফল ফল থাকা ঝুলতে চাই। হবে। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ, দারুণ লাগলো। এবার আমরা খেলা শুরু করবো। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। ভেরি গুড, আরামসে দিদি, আরামসে খাবে কিন্তু, চিবিয়ে খাও প্লিজ। ব্যাস হয়ে গেছে, টাইম ক্রস হয়ে গেছে, আরামসে খাও এবার। করে খেলে গো? কটা? ঝড় ঝড়। তাই বলো না কটা? 9টা। 30 সেকেন্ডে 9টা ফুচকা। প্রথম রাউন্ডে খেলা শেষ, দেখবো এবার স্কোর। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছেন প্রণতি 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে পিউ 15 পয়েন্টস, আর থার্ড পজিশনে দুজন আছেন রীতাদি এবং শিরাদি, দুজনেই 10 পয়েন্টস। কি কি গিফট আছে আমি বলে দিই। পুষ্পা ফার্নিচারের তরফ থেকে সোফা আছে, স্টিলের একটা আলনা আছে, শু র‍্যাক আছে, মাল্টিপারপাস ক্যাবিনেট আছে, আর বেতের মোড়ার সেট আছে। প্রণতির পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে সোফা, পিউয়ের পছন্দ শু র‍্যাক, শ্রেয়াদির পছন্দ মাল্টিপারপাস ক্যাবিনেট, রীতাদির পছন্দ স্টিলের আলনা। ললিতা গো, ওকে আজ চলে যেতে বল না ললিতা, ওকে
ওকে আজ চলে যেতে বল না, ও ঘাটে জল আনিতে যাব না, যাব না, ও ঘাটে জল আনিতে যাব না, যাব না, ও সখী অন্য ঘাটে চল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। দ্য সোমি স্ক্যান প্রোডাক্ট প্রেজেন্টস হয় তুমি নয় আমি। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে স্যালাড কাটার। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। একটা শব্দ বদল করেছি এই গানটার মধ্যে, সেই শব্দটা দেখতে তোমায় পাইনি, আমি দেখতে বলো শ্রেয়াদি। তোমায় দেখতে আমি পাইনি। প্রথম হচ্ছে আমি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। একদম কারেক্ট, একদম কারেক্ট। 5 পয়েন্ট হবে স্যালাড কাটার। সেকেন্ড গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে হেয়ার স্টাইলার কিট। छू कर मेरे मन को किया तूने क्या इशारा, बदला ये मौसम लग प्यारा जग सारा, छू कर मेरे मन को किया तूने क्या इशारा। এই গানে একটা শব্দ আছে যেটার সঙ্গে চোখের একটা সম্পর্ক রয়েছে, সেই শব্দটা বলতে হবে। लग प्यारा जग सारा, छू कर मेरे मन। বলো পিউ। ইশারা। কারেক্ট। 5 পয়েন্টস পিউ। সঙ্গে হেয়ার স্টাইলার কিট। छू कर मेरे मन को किया तूने क्या इशारा, बदला ये मौसम लग प्यारा जग सारा, छू कर मेरे मन को किया तूने क्या इशारा। এবার যাবো থার্ড গানে। রাইট আনসার দিলে গিফট পাবে প্রদীপ দানির সেট। আমায় প্রশ্ন করেনি ধ্রুব তারার, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা, জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করেনি ধ্রুব তারার, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। হিন্দি ভার্সনটা গাইতে হবে। দিদি এত শিওর ছিল, আগে বাজিয়ে দিয়েছে। শ্রেয়াদি বাদ দিয়ে বাকি তিনজন। বলো পিউ। कहीं दूर जब दिल ढल जाए। ওকে 5 পয়েন্টস পিউ। সঙ্গে প্রদীপ দানি। कहीं दूर जब दिल ढल जाए, सांझ की दुल्हन बदन चुराए, चुपके से आए मेरे ख्यालों के आंगन में, कोई सपनों के दीप जलाए, दीप जलाए, कहीं दूर जब दिल ढल जाए, सांझ की दुल्हन बदन चुराए, चुपके से आए। थैंक यू, দারুণ দারুণ, লাভলি।
আমার না সবসময় মনে হয় দিদির যত বয়স হচ্ছে গলা তুমি চিন্তা করো মানে আমরা কি প্রায় 30 বছর একরকম শুনছি। कहीं दूर जब दिन ढल जाए सांझ की চোখের পাতা পড়ে না তোমার গান শুনতে গিয়ে আমার। दुराए चुपके से आए যাচ্ছি 4 নম্বর গানের প্রশ্নে, রাইট আনসার দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। এমন একটা ঝড় উঠুক কোনোদিন যেন কোনো লালা ফুটতে পারে না, এখন এমন মেঘ করুক যেন মেঘ ছিঁড়ে কোনোদিনও চাঁদ উঠতে পারে না, এমন একটা ঝড় উঠুক ঝড় উঠুক ঝড় উঠুক ঝড় উঠুক। লা লাটা কি? এই বলো বলাতে যত কাহিল হয়ে যাই আমরা। যেন কোনো লালা ফুটতে বলো পারে না। শ্রীহারি। ফুল ফুল আর ফুটতে পারে না। একদম ঠিক। 5 পয়েন্টস। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। এমন একটা ঝড় উঠুক কোনোদিন যেন কোনো ফুল আর ফুটতে পারে না, এখন এমন মেঘ করুক যেন মেঘ ছিঁড়ে কোনোদিনও চাঁদ উঠতে পারে না। যাচ্ছি এবার লাস্ট প্রশ্ন এই রাউন্ডে। 5 নম্বর প্রশ্নে সঠিক উত্তর দিলে গিফট পাবে পোর্টেবল গার্মেন্ট স্টিমার। कौन है जो सपनों में आया, कौन है जो दिल में समाया, लो झुक गया आसमां भी इश्क मेरा रंग लाया, ओ प्रिया ओ प्रिया গানের কথা অনুযায়ী এই কনটা কে? कौन है जो सपनों में आया, कौन है जो दिल में বলো রিতাদি। ও পিয়া। 5 পয়েন্টস। সঙ্গে তোমার গিফট হচ্ছে পোর্টেবল গার্মেন্ট স্টিমার। कौन है जो सपनों में आया, कौन है जो दिल में समाया, लो झुक गया आसमां भी इश्क मेरा रंग लाया, ओ प्रिया। পাঁচটা প্রশ্ন শেষ, আমাদের এই রাউন্ডে খেলা শেষ। সেকেন্ড রাউন্ডে দুজন আমাদের হাই স্কোরার আছেন, পিউ এবং শিরাদাতি। দুজনেই পাচ্ছেন সোমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার। তোমাদের দুজনের জন্য একটা ছোট্ট গিফট, সেকেন্ড রাউন্ডে হাই স্কোরার বলে। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী তুমি সূর্য ওঠা ভোর আমার আর তারায় ভরা রাতি, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী আমি তোমার ছায়া তোমার আকাশ নীলে আমি স্নিগ্ধ মেঘের মায়া তোমায় কাছে পেয়ে পৃথিবীতে কে আর সুখী বলো আমার চেয়ে, তোমায় কাছে পেয়ে হাতের আড়াল দিয়ে বাঁচাও ঝড়ের মুখে বাতি, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। নাম্বার অনুযায়ী এখানে একজন একজন করে আসবে, অভিনয় করবে ডামশরাট। বাকি তিনজনকে ওখানে যারা রয়েছে বুঝতে হবে যে ইনি কি অভিনয় করে দেখাচ্ছে। দুটো সুযোগ আছে, প্রথমটা যদি ভুল হয় আরেকটা সুযোগ পাবে বলার। দুটো সুযোগের মধ্যে সঠিক উত্তর দিতে পারলে 5 পয়েন্ট, আর যিনি অভিনয় করছেন তিনি 10 পয়েন্টস পাবেন। নাম্বার 1 কে পিউ, চলে এসো।
হিন্দি গানের লাইন। বলো। मेरे सामने वाले की पे রাইট আনসার। তারপরের লাইনটা কি? एक चांद का टुकड़ा रहता है। কারেক্ট। 5 পয়েন্টস এবং পিউ 10 পয়েন্টস। নাম্বার 2 কে এসো পড়াতে। বাংলা গান দেখো। বলো। সেকেন্ড ক্লু দি, রবীন্দ্রসঙ্গীত। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। রাইট, ভেরি রাইট। পিউ 5 পয়েন্টস এবং প্রণতি 10 পয়েন্টস। নাম্বার 3 সুরিতা দি। গানের লাইন। পিউ বাদে বাকি দুজন। বলো। শ্রেয়াদি। লক্ষ্মীটি দোহাই তোমার, আঁচল টেনে ধরো না। একদম 5 পয়েন্টস। শ্রীতাদি 10 পয়েন্টস। লক্ষ্মীটি দোহাই তোমার, আঁচল টেনে ধরো না, লোকে দেখে বলবে কি দুষ্টুমি আর করো না। क्या बात, थैंक यू। এইবার নাম্বার 4 হচ্ছে শ্রেয়াদি। আজ তোমাকে অভিনয়ও করতে হবে। কি কাণ্ড করছি তোমার সাথে দেখো। ফুচকা ফুচকা খাওয়াচ্ছি, অভিনয় করাচ্ছি, গান শোনাতে বলছি। একটি প্রাণীর নাম। প্রাণীর নাম বলো। যেই জায়গায় এই প্রাণীটা দেখতে পাওয়া যায় সেটা উনি প্রথমে দেখাচ্ছেন। বলো। প্রণতি। উট। উট, রাইট আনসার। মরুভূমি দেখালেন যেখানে গরম জল চাই। খুব ভালো দেখিয়েছেন দিদি। বাবা, আপনি অভিনেত্রীও। দিদি 10 পয়েন্টস, প্রণতি 5 পয়েন্টস। থার্ড রাউন্ডে খেলা শেষ, দেখবো এবার স্কোর। এই রাউন্ডে প্রত্যেকের স্কোর 15 পয়েন্টস। প্রথমে পিউ, চলো। ওকে, তেল, সস, মশলা সব রকমের তোমার জন্য পিউ। সব রকমের ননভেজ, ফ্রেঞ্চ ফ্রাইজ সব তোমার প্রণতি। এটা ওকে। স্ন্যাক্সের ট্রে তোমার। গ্রসারির আইটেম তোমার। চাল, ডাল, আটা, সয়াবিন, তেল সব কিছু। আমরা ঠিক পুজোর আগেই একজন জনপ্রিয় কবিকে হারিয়েছি, তার নাম অপূর্ব দত্ত।
তার লেখা একটা ছড়া। মা বলল, রন্টি তুমি ইংলিশে খুব উইক, কাল থেকে প্লিজ বিষয়টাকে রপ্ত করো কুইক। বেঙ্গলিটা কি বিচ্ছিরি, যেও না ওই রিস্কে। ইফ রিকোয়ার্ড লাগিয়ে দেব আরও 6 জন মিসকে। টেকনোলজির যুগে এখন কাঁঠাল ফলছে টবে, ভাবছোটা কি বাংলা শিখে রবি ঠাকুর হবে? অফিস থেকে ফিরলো বাবা, ক্লান্ত গলদঘর্ম, রেগে বলল, রন্টি তোমার একই অপকর্ম, তোমার লেখাপড়ায় মাসে করছি এত খরচা, তার বদলে তুমি করছো বাংলা ভাষার চর্চা। দাদু বললেন, ব্রাভো ব্রাভো, জোরসে বাজাও তুড়ি, সাধে কি আর রবি বাবুর নোবেল গেছে চুরি। না শিখলে বাংলা ভালো, ইংরেজিটাও ডাইসি, বদ হজমে ভুগছো তবু রান্নাটা চাই স্পাইসি। যতই করো হম্বি তম্বি, ঘটাও আদ্য শ্রাদ্ধ, বাংলা ভাষা থাকবে বেঁচে, এটাই উপপাদ্য। লাভলি, দারুণ। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। এই রাউন্ডের টোটাল 5টা প্রশ্ন, ইচ রাইট আনসার 20 পয়েন্টস, রং আনসার -10 পয়েন্টস। স্কোরগুলো একটু বলে দিই লাস্ট রাউন্ড শুরু করার আগে। রিতাদি 30 পয়েন্টস, সিরাহাদির স্কোর হচ্ছে 35 পয়েন্টস, পিউএস স্কোর হচ্ছে 40, প্রণতিদির স্কোর হচ্ছে 35। প্রথম প্রশ্ন আসছে, সঠিক উত্তর দিলে গিফট পাবে মিক্সার গ্রাইন্ডার। শব্দ ছক, দুটো শব্দ বার করতে হবে, দুটো ক্লু পাশাপাশি ওপর নিচ। ক্লুটা কি? করছে যারা করতে দাও, তুমি কাজ করে যাও, উপর নিচের ক্লু। খেলা যখন জমে যায়, মুহূর্ত যেমন তৈরি হয়। করছে যারা করতে দাও, তুমি কাজ করে যাও, খেলা যখন জমে যায়, মুহূর্ত যেমন তৈরি হয়। এবার বলো পিউ। ওপর নিচটা হচ্ছে নাটকীয়, পাশাপাশিটা হচ্ছে হ্যাঁ সমালোচনা আর নাটকীয়। দেখে নি। রাইট আনসার 20 পয়েন্টস, সঙ্গে মিক্সার গ্রাইন্ডার। যাবো এবার সেকেন্ড প্রশ্নে, সঠিক উত্তর দিলে গিফট পাবে আপনার চ্যানেলের তরফ থেকে ট্রলি ব্যাগ। সম্পর্কের একটি প্রশ্ন, তোমার খুড়তুতো দাদা, তার ঠাকুরদা, তার একমাত্র জামাই তোমার কে? তোমার খুড়তুতো দাদা, তার ঠাকুরদা, তার একমাত্র জামাই তোমার কে? এবার বলো পিউ। পিসে মশাই। বোঝাও। খুড়তুতো দাদা মানে আমার কাকার বা জ্যাঠার ছেলে, তার ঠাকুরদা মানে আমার ঠাকুরদা, তার একমাত্র জামাই মানে মেয়ের বর মানে আমার পিসেমশাই। রাইট আনসার 20 পয়েন্টস, সঙ্গে আপনার চ্যানেলের তরফ থেকে ট্রলি ব্যাগ। যাচ্ছে 3 নম্বর প্রশ্নে, সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। ধাঁধা, রঙিন কিংবা সাদা কালো, ছায়া জুড়ে পর্দা এলো, হৃদয় জুড়ে যার অভিনয়, বিশ্বাসে পেলেন তার পরিচয়। রঙিন কিংবা সাদা কালো, ছায়া জুড়ে পর্দা এলো, হৃদয় জুড়ে যার অভিনয়, বিশ্বাসে পেলেন তার পরিচয়। এবার রিতাদি বাদে বাকি 3 জন। এবার বলো পিউ। ছবি। বোঝাও। রঙিন কিংবা সাদা কালো, ছায়া জুড়ে পর্দা এলো মানে বড় স্ক্রিন ছায়াছবিতে পর্দা এলো, হৃদয় জুড়ে যার অভিনয়, তিনি আমাদের হৃদয়ে আছেন, ছবি বিশ্বাস। রাইট আনসার 20 পয়েন্টস, সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। 3টে প্রশ্ন হয়ে গেল, যাচ্ছি 4 নম্বর প্রশ্নে, সঠিক উত্তর দিলে গিফট পাবে ভেন্টের তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। ভেন্টের ইউ কুক উই কেয়ার। শব্দ সন্ধান, 4টে ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে সব মিলিয়ে একটি অর্থপূর্ণ শব্দ। প্রথমে অ দিয়ে শুরু, তারপরে একটি ছবি, সেখান থেকে একটি শব্দ, তারপরে একটি অক্ষর, তারপরে ক্লু আছে, ক্লুটা থেকে একটা শব্দ বেরোবে। 4 দিকের একটি দিক, আগে বুঝলে উত্তর দিক। চারটে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার পিউ বাদে বাকি 3 জন। এবার বলো প্রণতিদি। ডান দিক। অ দিয়ে শুরু হবে অক্ষরটা। ও অ দিয়ে শুরু হবে, রাইট। কি হতো পিউ?
অভূতপূর্ব। অভূতপূর্ব। ভেরি সরি প্রণতি, -10। চারটে প্রশ্ন হয়ে গেছে, যাচ্ছি শেষ প্রশ্ন। 5 নম্বর প্রশ্নের রাইট আনসার দিলে গিফট পাবে ওটিজি। শূন্য স্থান পূরণ এসছে একটা, শেষ প্রশ্ন, তাই 30 পয়েন্টস এর আনসার। ছবিটা ক্লু, প্রথম সুযোগে 30 পয়েন্টস, ভুল করলে -20 পয়েন্টস। এবার বলো পিউ। যেমন খুশি সাজো। পিউ বলছে যেমন খুশি সাজো। রাইট আনসার পিউ, 30 পয়েন্টস, সঙ্গে ওটিজি। লাস্ট রাউন্ডে ফ্যান্টাস্টিক পারফরম্যান্স পিউ এর, ভেরি গুড। আজকে দিদি নাম্বার 1 পিউ রায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 130 পয়েন্টস। পিউর জন্য এবার রয়েছে জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডস এর তরফ থেকে সোনার হার আছে, কানের দুল, আংটি, চুড়ি, যে কোনো একটা নিতে পারো। 5টা ওয়ার্ড পিউ, 20 সেকেন্ডস টাইম। আমি যেরকম তোমাকে পরপর বলবো, তোমাকে রিভার্সে উত্তর দেওয়া, পিছন থেকে সামনে আসবে, ওকে? তোমার সময় শুরু হচ্ছে এখন পিউ, স্টার্ট। ঠাকুর বাড়ি, গরুর গাড়ি, দইয়ের হাড়ি, নতুন শাড়ি, তাড়াতাড়ি। তাড়াতাড়ি, নতুন শাড়ি, দইয়ের হাড়ি, গরুর গাড়ি, ঠাকুর বাড়ি। क्या बात, फैंटास्टिक, গ্রেট গ্রেট গ্রেট, ফ্যান্টাস্টিক। জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার, সানসুইকের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, ভেন্টের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, মেমেন্টো, উইনারের ট্রফি আজকে পিউ এর জন্য। দিদি নাম্বার 1 এর ব্যাচ, শো স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার তোমার। খুব ভালো লেগেছে, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থেকো তোমরা সবাই। সবার সাথে দেখা হচ্ছে আগামীকাল। আপনারা সবাই ভালো থাকুন, সকলকে নমস্কার।